করব সিকিউ। সিকিউ এর জন্য কি অধ্যায় হতে পারে? আমি 23 সালের প্রশ্ন, 22 সালের প্রশ্ন, 21 সালের প্রশ্ন, 20 সাল পরীক্ষা হয়নি, 19 সালের প্রশ্ন, 18 সালের প্রশ্ন, 17 সালের প্রশ্ন, 16 সালের প্রশ্ন, 15 সালের প্রশ্ন, এই কয়টা সালের প্রশ্ন বোর্ড প্রশ্ন, এই কয়টা সালের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে আমি দেখেছি যে এই অধ্যায়ের 4-5টা টপিকের উপর তুমি পড়বা, পড়লে তোমার এই অধ্যায় শেষ, সিকিউ এর জন্য শেষ। এমসিকিউ কিন্তু এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। আমি পূর্ববর্তী ক্লাসে যত ট্রিক্স আছে আমি মোটামুটি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আরো সামনে আমরা। প্রথমে লেখো যে 100% ইম্পর্টেন্ট, 100% 100% ইম্পর্টেন্ট। 100% ইম্পর্টেন্ট বলতে এই টপিকের ভিতরের থেকে, এর ভিতরের থেকেই তোমার প্রশ্ন আসবে, এর বাইরে থেকে আসলে প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। দেখো প্রথম হচ্ছে সাইকাস। দেখো শুধুমাত্র সাইকাস বলেই আমি ক্ষান্ত হব না। সাইকাস থেকে কি পড়তে পারে? সাইকাসের বৈশিষ্ট্য পড়তে পারে, সাইকাসের বৈশিষ্ট্য পড়তে পারে, পুং জননাঙ্গ পড়তে পারে, পুং জনন পড়তে পারে সাইকাসের। সাইকাসের বৈশিষ্ট্য পুং জনন, কোরালয়েড মূল, কোরালয়েড মূল। ওকে, সাজেশন কিন্তু আমি দিচ্ছি তোমাদের, সাজেশন পড়াচ্ছি তোমাদের যে সাজেশন কি কি প্রশ্ন আসে সাইকাস থেকে যদি পড়ো তুমি এই 3টা পড়বা, মোটামুটি তোমার শেষ। সেকেন্ড যদি আমি একটু বলি সাইকাসের পরে, এবার আমরা যেটা বলি অধ্যায়ের নাম। অধ্যায়ের নাম নগ্নবীজি ও আবৃতবীজি, নগ্নবীজি ভার্সেস আবৃতবীজি। মালভেসি, মালভেসি ভার্সেস মানে কি পার্থক্য, কিন্তু মালভেসি পোয়েসি পার্থক্য পড়বা। কি পড়বা? এর পড়বা হচ্ছে হ্যাশট্যাগ পার্থক্য, পার্থক্য পড়বা, বৈশিষ্ট্য পড়বা, শনাক্তকরণ পড়বা, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক। এইচএসসি 25 তো ক্লাস চলতেছে জুবাইয়ের। পুষ্প প্রতীক, প্রতীক বানান দীর্ঘিকার হবে। তোমরা কমেন্টে জানাও আজকে মেডিকেল প্রশ্ন কি হয়েছে। প্রতীক, গুরুত্ব। বাচ্চারা আর কিছু পড়া লাগবে না তোমাদের, আর কিছুই পড়া লাগবে না, এতটুকু পড়ো, এতটুকু। ওকে, আমি আবার বলি তোমাদের যে এই অধ্যায় থেকে আসলে আমি বিশ্লেষণ করেছি 23 সাল, 22 সাল, 21 সাল, 19 সাল, 18 সাল, 17 সাল, 16 সাল, 15 সাল, এই কত সালের ভিতরে আমি প্রশ্ন বিশ্লেষণ করে দেখলাম যে এই কয়টা টপিক থেকে প্রশ্ন আসছে, এর বাইরে কোনো প্রশ্ন নেই। এই কয়টা টপিকের বাইরে কোনো প্রশ্ন নেই। সেই কয়টা টপিক কি কি? সাইকাস, সাইকাসের বৈশিষ্ট্য, পুংজনন, কোরালয়েড মূল, নগ্নবীজ উদ্ভিদের, নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য, পার্থক্য। এখানে আমি একটু লিখে দেই না তোমরা, বৈশিষ্ট্য পার্থক্য, বৈশিষ্ট্য পার্থক্য, বৈশিষ্ট্য পার্থক্য। মালভেসি গোত্র, পোয়েসি গোত্রের পার্থক্য, বৈশিষ্ট্য, শনাক্তকরণ, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক আর গুরুত্ব। এর বাইরে কোনো প্রশ্ন নেই। আচ্ছা তোমরা এটা একটু স্ক্রিনশট নাও অথবা খাতায় লিখে রাখো। এটা তোমাদের স্টিকি নোট আছে, স্টিকি নোট দিয়ে তোমরা একটু লিখে রাখো, ঠিক আছে? স্টিকি নোট দিয়ে তোমাদের বইয়ের সাথে আটকায় দাও যে এর বাইরে কোনো প্রশ্ন হবে না।
আবির ভাই বলছে যে এর বাইরে কোনো প্রশ্ন হবে না, তার মানে এর বাইরে কোনো প্রশ্ন হবে না। বুঝতে পারছো? এটাই হচ্ছে ব্যাপার স্যাপার। এটা কি বুঝছো? ইয়েস, সবাই একটু ইয়েস লেখো যে হ্যাঁ ভাই এটা বুঝছি, যে এটা এর বাইরে কোনো প্রশ্ন হবে না, আমরা এতটুকুই পড়বো, আর কিছু পড়ার দরকার নেই। যদি না বাদে, এর ভিতর থেকে যদি না আসে, তাহলে আমারও তোমরা ধরো, ঠিক আছে? নো প্রবলেম, আমি রাজশাহীতে আছি, আমার কাছে এসে দেখা করবা। ভাই আপনি কি সাজেশন দিলেন, পড়লো না। এবার দেখো, যদি বলি আমি ক দাগ খ দাগ, সাইডে আমি একটু লিখি যে ক আর খ এর জন্য ক খ হচ্ছে পুষ্প মঞ্জরি সংকেত প্রতীক পুষ্পপুট ওকে, এইগুলা থেকে বারবার প্রশ্ন আসে। সাইকাসের কোরালয়েড মূল, পাম ফার্ন, জীবন্ত জীবাশ্ম। ওকে, এতটুকু তোমরা লিখে রাখো বাচ্চারা, তোমরা লিখে রাখো। স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে এটা লিখে রাখো, ঠিক আছে? সো এতটুকু করলে আসলে হয়ে যাবে।